গত ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের গেমের মুভমেন্ট মেকানিজমটা কিভাবে কাজ করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে কিবোর্ডের লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কিকে ব্যবহার করে আমাদের যে স্পেসশিপ আছে সেই স্পেসশিপটাকে এই ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে মানে ডানে বামে সরাতে পারবেন। এখন দেখছেন আমাদের স্পেসশিপটা এরকম উপরের দিকে সোজাসুজি চলে গেল, কিন্তু স্পেসশিপের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তো আমরা আজকের এই ভিডিওতে তার উপর আমাদের কন্ট্রোল আয়ত্ত করব। তো চলুন শুরু করি। তো এর জন্য প্রথমে আমাদেরকে গতদিন আপনাদেরকে মুভমেন্ট মেকানিজম বোঝানোর জন্য এখানে প্লেয়ার ওয়াই এর মান আপডেট করছিলাম, সেই আপডেট করা মানটাকে মুছে দিতে হবে। কারণ আমরা মান আপডেট করব, কিন্তু যখন আমাদের কি প্রেস হবে কিবোর্ডে কি স্ট্রোক, তখন আমরা এই মানগুলোকে আপডেট করব। এবং আমরা চলে যাচ্ছি আমরা যেখানে মনে আছে প্লেয়ার এর সকল কোড করছিলাম সেইখানে। এখন এইখানে আমরা একটা নতুন ভ্যারিয়েবল নেব, সেটা হচ্ছে প্লেয়ার এক্সচেঞ্জ। এবং এটার ভ্যালু দিয়ে রাখবো 0, কারণ এটা আমরা পরবর্তীতে আপডেট করব। এবার বলি প্লেয়ার এক্সকেই কেন আমরা পরিবর্তন করব। কারণ আমাদের যে এক্স আমরা বামের ডানে আমাদের স্পেসশিপকে সরাতে চাচ্ছি, তার জন্য আমাদেরকে এক্স অক্ষ বরাবর সরাতে হবে, অর্থাৎ বামে ডানে সরাতে হবে। তো এর জন্য আমরা যদি চেঞ্জ করি বামে ডানে সরাতে যদি চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এক্স অক্ষের মানটাকেই চেঞ্জ করতে হবে। আর এক্স অক্ষের মান আমরা কোথায় রেখেছিলাম? প্লেয়ার এক্স এর মধ্যে। তো এইবার চলে আসি আমাদের সেই গেম লুপের মধ্যে, যেটা একটা ইনফিনিটি লুপ, যে লুপের মধ্যে আমরা সবার প্রথমে একটা ভিডিও, আপনাদের সেই ভিডিওর কথা নিশ্চয়ই মনে আছে, যে ভিডিওতে আমরা আমাদের গেমের জন্য গেম উইন্ডো তৈরি করেছিলাম। সেই গেম উইন্ডোতে জন্য আমরা কিন্তু পাই গেমের সব ইভেন্টের একটা লিস্টকে একটা ফর লুপের মধ্যে রান করাইছিলাম। এখন এই ফর লুপটার মধ্যেই আমরা বাকি কোডগুলো করব। কারণ আমরা যে পাই গেমের মধ্যে আমরা যদি কোনো কি স্ট্রোককে বা কিবোর্ডের কোনো বোতামকে যদি আমি প্রেস করি, সেটাও একটা ইভেন্ট হিসেবেই গণ্য হয়, অর্থাৎ সেই জিনিসটাও আমাদের এই লিস্টটার মধ্যে রয়েছে। তো এইবার এক এক করে, যেহেতু আমরা প্রথমবার এক এক করে চেক করেছিলাম যে এটা কুইট ইভেন্ট বা এই যে ক্লোজ ইভেন্ট, এই ক্লোজ ইভেন্টটা কিনা, তাহলে পরে আমাদের গেম লুপটাকে আমরা বন্ধ করে দেব। এইবার আমরা চেক করব যে আমাদের রাইট অ্যারো কি অথবা লেফট অ্যারো কি, ওই দুইটা অ্যারো কি আমাদের প্রেস করা হয়েছে কিনা। তো তার জন্য আমরা এর নিচে চলে যাই। এবার আমি দেখব ইফ ইভেন্ট টাইপ ইজ ইকুয়াল টু, আমরা এইভাবে লিখব পাইগেম, যেহেতু আমরা পাইগেমের মধ্য থেকে আনবো। এইবার আমাদেরকে লিখতে হবে কি ডাউন, মানে আমরা সবার প্রথমে চেক করব যে কিবোর্ডের যে কোনো বোতাম আমরা প্রেস করেছি কিনা, যে কোনো বোতাম। এই ফাংশনটুকু বা এই কোডটুকু জাস্ট এই জিনিসটা চেক করবে যে আপনার কিবোর্ডের যে কোনো বোতামে আপনি ঠেসা দিয়েছেন কিনা, জাস্ট এটুকু। তো আমরা এই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু করে দেখাই। আমরা জাস্ট এখানে প্রিন্ট নিলাম, প্রিন্ট নিয়ে বললাম যে এ কি হ্যাজ বিন এখানে হ্যাড দিয়ে দিছে, হবে হলো হ্যাজ। তো এবার যদি আমরা আমাদের গেম উইন্ডোটাকে রান করাই, এবার এই জিনিসটাকে আমরা একটু সরিয়ে ফেলি এইদিকে। এবার আপনারা আমার টার্মিনাল দিকে লক্ষ্য করুন। এবার যদি আপনি আপনার যে কোনো কিবোর্ডের যে কোনো বোতামে ঠেসা দেন, তাহলে পরে দেখুন এখানে লেখা উঠতেছে এ কি হ্যাজ বিন প্রেসড, মানে একটা কিকে প্রেস করা হয়েছে। মানে আমরা এইটুকু কোড করা শিখেছি যে আমরা যদি কিবোর্ডে কোনো বোতামকে ঠেসা দিচ্ছি, সেই জিনিসটা আমাদের কম্পিউটার বুঝতে পারছে। এরপরের কন্ডিশনে আমরা চেক করব যে আমরা যে কিটা ঠাসা দিচ্ছি বা প্রেস করতেছি, সেই কিটা লেফট অ্যারো কি নাকি রাইট অ্যারো কি। তো আমরা এই কোডের মধ্যে আমরা আবার লিখব আরেকটা কন্ডিশন দেব যে ইফ ইভেন্ট ডট কি, এবার কি লিখবো, এবার এর কারণ হচ্ছে আমরা ইভেন্ট টাইপ দিছিলাম, কিন্তু এবার লিখব কি,
এর কারণ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট কি বা বোতামকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি বা ডিফাইন করতে যাচ্ছি। সরি, জাস্ট লিখবো এবার পাইগেম ডট কি লিখবো, কে একটা আন্ডারস্কোর তারপর রাইট, এর মানে হচ্ছে আমাদের রাইট অ্যারো কি। জাস্ট আমরা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আগে প্রিন্ট ফাংশন ব্যবহার করে একটা ভ্যালু দেখাই যাতে আপনারা কনসেপ্টটা বুঝতে পারেন। তো আমরা এখানে লিখলাম রাইট। এবার যদি প্রোগ্রামটাকে রান করাই তাহলে পরে দেখতে পারবেন ওকে, আমরা আমাদের গেম উইন্ডোটা সরাই এবং এইখানে খেয়াল করুন আমার টার্মিনালে এবার যদি আমি আমার কিবোর্ডের রাইট অ্যারো কিটা প্রেস করি তারপরে দেখেন এখানে লেখা উঠতেছে এ কি হ্যাজ বিন প্রেসড, তারপর লেখা উঠতেছে রাইট। তো এইবার কোডে যে আমি আপনাদেরকে পুরো জিনিসটা একটু বোঝাই। এইখানে কি হচ্ছে, এই ফর লুপের মধ্যে সবার প্রথমে দেখা হচ্ছে সবগুলো ইভেন্টকে নিয়ে আমরা একটা ফর লুপের মধ্যে রাখছি এবং সেই লুপের মধ্য থেকে এক একটা করে নিয়ে আমরা প্রথমবার চেক করেছিলাম যে এই ইভেন্টটা কি আমাদের এই ক্লোজ ফাংশন বা কুইট এই যে এই পাশে যেটা থাকে এই কুইট কি না। যদি এটা হয় তাহলে পরে আমাদের রানিংয়ের মান আপডেট করে ফলস করে দাও, অর্থাৎ আমাদের গেমের উইন্ডোটাকে ক্লোজ করে দাও। এরপরে আমরা কি করেছি, আমরা বলছি যে ইভেন্ট টাইপ যদি কি ডাউন হয় তাহলে পরে আমরা লিখব এ কি হ্যাজ বিন প্রেসড, মানে কি ডাউন, অর্থাৎ আপনি একটা বোতামকে চেপে ধরেছেন আপনার কিবোর্ডে। এরপরে যদি এরপরে এই কন্ডিশনের মধ্যে দেখেন আমরা আবার আরেকটা কন্ডিশন নিয়েছি, সেই কন্ডিশনটা কি, যদি যে কোনো সেই কিটা আপনাদের রাইট অ্যারো কি হয় তাহলে পরে আপনি লেখো রাইট। তো এইবার দেখেন প্রথমবার আমরা চেক করলাম যে কোনো কিবোর্ডে কোনো বোতাম চাপা হয়েছে কিনা, তারপরের বার ওর ভিতর যে আবার চেক করলাম যে ওই বোতামটা আসলে রাইট অ্যারো কি কিনা। এরপরে আমরা একইভাবে আমাদের লেফট অ্যারো কিকেও সিলেক্ট করে দিই। ইফ ইভেন্ট ডট কি ইজ ইকুয়াল টু পাইগেম ডট এবার হবে কে আন্ডারস্কোর লেফট, ব্যাস আমরা এখানে লিখে রাখি প্রিন্ট লেফট। আপনারা চাইলে পরে রান করাই দেখতে পারেন যে কাজ করছে কিনা, আমি এখন আর রান করাচ্ছি না যাতে ভিডিওটা একটু ছোট হয়। এরপরে আমাদেরকে আরও একটা জিনিস চেক করতে হবে, বলুন তো সেটা কি, আমরা এখানে কি ডাউন চেক করেছি যে আমাদের কিবোর্ডের কোনো বোতাম তোমার চাপ দিয়ে চেপে ধরা হয়েছে কিনা। এইবার আমরা ওই চেক করব যে ওই চেপে ধরা বোতামটা রিলিজ হয়েছে কিনা বা ওর উপর থেকে আঙুল সরিয়ে নেওয়া হয়েছে কিনা। তার জন্য আমরা আবার নিচে চলে যাব এবং সরাসরি আমাদের ফর লুপের মধ্যে চলে আসব এবং সেখানে আমরা লিখব ইফ ইভেন্ট টাইপ ইকুয়াল টু আপনার পাইগেম, প্রত্যেকটা জিনিসে আমাদেরকে পাইগেম ইউজ করতে হবে। এখানে হবে কি আপ, যে কোনো বোতামকে আমরা চেপে ধরেছিলাম সেই বোতামটার থেকে আমরা আঙুল সরিয়েছি কিনা। এখানে জাস্ট লিখলাম প্রিন্ট রিলিজড, মানে ওই বোতামটাকে আমরা রিলিজড করেছি। এবার যদি প্রোগ্রামটাকে রান করাই হ্যাঁ, আমরা এই জিনিসটাকে আবার একটু এই পাশে সরিয়ে রাখি অ্যান্ড দেন আমরা যদি এখন আমাদের রাইট অ্যারো কিকে প্রেস করি তারপরে দেখতেই পাচ্ছেন লেখা উঠতেছে তিনটা লেখা এখানে। প্রথম হচ্ছে এ কি হ্যাজ বিন প্রেসড, আমরা ওই যে প্রথমবার চেক করেছিলাম যে একটা বোতামকে চাপা হয়েছে কিনা সেটা চেক করো। তারপরের বার আমরা চেক করেছিলাম যে এটা রাইট অ্যারো কি নাকি লেফট অ্যারো কি। তারপরের বার চেক করাইছিলাম যে এটা কি ছেড়ে দেওয়া হয়েছে নাকি চেপে ধরা রেখেছে। যেমন ধরো আমি এই যে লেফট অ্যারো কি এখন আমরা চেপে ধরে রাখছি, তাই এখানে লেখা উঠছে এ কি হ্যাজ বিন প্রেসড অ্যান্ড সেটা হচ্ছে লেফট অ্যারো কি। এবার আমি যদি সেটা থেকে আমার আঙুল সরিয়ে নিই তাহলে পরে রিলিজড।
আবার আমি যদি ধরেন এখন পি বাটনকে আমি চেপে ধরে রাখছি, এখানে লেখা উঠতেছে এ কি হ্যাজ বিন প্রেস, কিন্তু আমি কোন বাটনকে আমি প্রেস করছি সেটা লেখা উঠতেছে না। এর কারণ হচ্ছে আমি ওই লুপের মধ্যে ঠিক করে দিইনি যে পি এর কোনো কথা কিন্তু আমি বলি নাই, তাই জন্য। কিন্তু আমি যখন পি থেকে আঙুল সরিয়ে নিচ্ছি তখন রিলিজড। আশা করি আপনারা ফাংশনটা বুঝতে পারছেন। তো এইবার আমরা আমাদের যে স্পেসশিপটা আছে, এই যে স্পেসশিপ, এটাকে আমাদের রাইট অ্যারো কি এবং লেফট অ্যারো কি এর মাধ্যমে বামে ডানে সরিয়ে দেখাবো, মানে নিজেদের কন্ট্রোলে সেটা নিয়ে আসবো। তো এই কাজটা করার জন্য মনে আছে আমরা ভিডিওর শুরুর দিকে একটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম প্লেয়ার এক্সচেঞ্জ। সেই প্লেয়ার এক্সচেঞ্জের মান আপডেট করার মাধ্যমে আমরা এই কাজটা করব। তো চলুন আবার চলে যাই আমাদের এই কন্ডিশনের ভিতর, এবং কন্ডিশনের মধ্যে আমরা আগে যেসব লিখছিলাম এই সব জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছিলাম। তো এখানে কি ডাউন হলে পারে আমরা কোনো কিছু ঘটাবো না, কিন্তু আমরা যদি রাইট অ্যারো কি এখানে প্রেস করেন তাহলে পরে আমরা কি করব, আমাদের যে প্লেয়ার এক্সের প্লেয়ার এক্স চেঞ্জ নামে যে ভ্যারিয়েবল আছে সেটার মান আপডেট করব। তো প্লেয়ার এক্স চেঞ্জের মান আমরা আপডেট করব কত করে, 5। এবং আবার যদি লেফটের দিকে যাই তাহলে পরে আমরা প্লেয়ার এক্সচেঞ্জ এটার মান আপডেট করব -5। তার জন্য আমরা দেব মাইনাস, তারপর সমান চিহ্ন, তারপর 5, ব্যাস। এবং যদি সেই কিটা আপ হয়ে যায়, বা যে কোনো কিবোর্ডের থেকে কোনো যে বাটনটা চেপে ধরছিলাম সেই বাটনটা থেকে আমাদের কিবোর্ড থেকে আঙুল সরিয়ে নিই, তাহলে পরে কি হবে, তাহলে পরে আমরা এখানে প্লেয়ার এক্সচেঞ্জের মান দিয়ে দেব, আপডেট করব আপনার প্লাসের 0, সে প্লাস মাইনাস যাই হোক 0 দিব, ব্যাস। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই কোনো পরিবর্তন দেখতে পারবো না, কারণ আমাদের যে প্লেয়ার এক্স ছিল সেটার ভ্যালু কিন্তু একই থেকে গেল, তাই এটা নড়বে না। তার জন্য আমাদেরকে যখন আমরা প্লেয়ার ফাংশনকে কল করেছিলাম তার আগে, এই যে প্লেয়ার ফাংশনকে কল করছিলাম তার আগে আমাদেরকে প্লেয়ার এক্সের মান চেঞ্জ করতে হবে। তো আমরা প্লেয়ার এক্সের মান চেঞ্জ করি। প্রথমে আমরা লিখব প্লেয়ার এক্স এবং তার সাথে আমরা যোগ করব প্লেয়ার এক্সচেঞ্জ। আচ্ছা, এবার যদি আমরা রান করাই তাহলে পরে দেখব যে আমরা আমাদের কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারছি আমাদের স্পেসশিপকে। এই যে এখন যদি আমি লেফট অ্যারো কি প্রেস করলে পরে লেফটে যাচ্ছে, রাইট অ্যারো কি প্রেস করলে রাইটে যাচ্ছে। কিন্তু আমাদের গতিটা খুব বেশি হয়ে গেছে, আমরা গতিটা পরবর্তীতে কমাবো। ও নাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের গেমের যে উইন্ডো তাতে কিন্তু কোনো বাউন্ডারি নেই। এই বাউন্ডারি না থাকাতে কিন্তু একটা সমস্যায় পড়ে যাব আমরা, সেটা হচ্ছে আমাদের এবার যেরকম স্পেসশিপটা হারাই গেল সেরকমভাবে স্পেসশিপটা কিন্তু হারাই যাবে প্রতিবার। তাহলে পরে আমরা কিন্তু গেম খেলার সময় একটা বিশাল বড় ঝামেলায় পড়ব। সেই সমস্যারও আমরা সলভ করব। কিন্তু তার আগে আমার মনে হচ্ছে আমরা আরেকটা ঝামেলা করে ফেলছি, সেটা হচ্ছে যখন কি আপ হয়ে যাবে তখন আমরা এটার মান দিয়ে দিছি 0। তো আমরা চাচ্ছি যে এক একটা করে যখন আমরা ঠাসবো তখন, তো আমরা আবার দিই, আমরা যদি একবার প্রেস করি তাহলে পরে সেই একবারেরটাই থেকে যাচ্ছে। আমাদের কি যে আপ হচ্ছে সেই জিনিসটা কিন্তু এটা ধরছে না। মানে আমরা যদি একবার রাইট অ্যারো কি প্রেস করি, সেই প্রেস করার পর যখন আমরা রাইট অ্যারো কি রিলিজ করতেছি তখনও কিন্তু আমাদের স্পেসশিপটা নড়তেছে। তো এই সমস্যা কীভাবে আমরা সলভ করব? এই সমস্যা সলভ করার জন্য আমরা জাস্ট এই যে আমরা ইভেন্ট টাইপ ডট পাইগেন কি আপ এটার মধ্যে কন্ডিশন দিয়ে দেবো যে চেক করো যে ওই কিটা তোমার রাইট অ্যারো কি না হতে পারে লেফট অ্যারো কি। এখন আমরা চাচ্ছি যে রাইট অ্যারো কি রিলিজ হোক আর লেফট অ্যারো কি রিলিজ হোক, যেটাই রিলিজ হোক আমরা প্লেয়ার এক্সচেঞ্জের মান 0ই আপডেট করব। তার জন্য আমরা জাস্ট এখানে লিখব ইফ ইভেন্ট ডট কি
is equal to pygame dot write। তো আমরা এখানে রাইট সিলেক্ট করে নিই এবং একই জিনিস আমরা এখান থেকে একবার কপি করে নিই এবং এখানে আমরা একটা কন্ডিশন দেব অর, অ্যান্ড দেন আমরা আগেরটুকুকে পেস্ট করি। ও সরি, এখানে পুরো কন্ডিশন ধরেই কপি হয়ে গেছে, আমরা জাস্ট এইটুকুকে কপি করতে চাইছিলাম বাট হয় নাই। তো আমরা এটাকে কাট করে নিই অ্যান্ড এই জিনিসটাকে অ্যালাইন করি। এখানে রাইটের আবার টি মুছে ফেলছি। ব্যাস, এবার এটাকে ওইখানে পেস্ট করে দিই। এখানে ইভেন্টের কপি করা হয় নাই, এখানে রাইট লিখছিলাম, রাইট মুছে দিয়ে লেফট লিখে দিই, এরপরে জাস্ট একটা ক্লোন মেরে দিই। ব্যাস, তারপরে আমাদের প্রোগ্রামটা ফুললি রেডি। বাট এইখানে আমরা ইন্ডেন্টেশনে ভুল করব। তো ইন্ডেন্টেশনটা ট্যাব প্রেস করে ঠিক করে নিই আমরা। জাস্ট এখানে আমরা প্রোগ্রামটা রান করাই। ব্যাস, এবার আমরা কিন্তু দেখো এক এক করে আমাদের বাটন কাজ করাতে পারছি। বাট এখনও আমার কাছে মনে হচ্ছে গেমটায় একটু সমস্যা আছে। তো চলো আস্তে আস্তে সকল প্রবলেম আমরা ফেস করি। তো এখানে আমরা যদি আপডেট তো হতেই তাহলে থাকতেছে, তাই না? তো আমরা সেই আপডেটের মানটাকে কি করতে পারি, এখানে আপডেট না করে পুরোপুরি এটার মান 0 করে দিই, তারপরে দেখা যাক কি হয়। হ্যাঁ, এবার কিন্তু কাজ করছে। এবার যখন আমরা একটু একটু করে এবার আমরা সরাতে পারছি, যেভাবে আমরা একটা আর্কেড গেমে দেখে থাকি ঠিক সেরকমভাবে আমরা একটু একটু করে সরাতে পারছি। তারপরে কিন্তু আমরা আমাদের গেমে মুভ করা শিখে গেলাম, কিভাবে আমরা আমাদের স্পেসশিপকে সরাবো বাম এবং ডানে, এটা রাইট অ্যারো কি এবং লেফট অ্যারো কির মাধ্যমে। শুধুমাত্র রাইট অ্যারো কি না, আপনি যদি চান যে কে কিংবা ডি অথবা এফ আর জে দিয়ে এই দুইটাকে সরাবেন, সেটাও খুব সহজেই করতে পারবেন। তো সেই জিনিসটাও আপনাদেরকে আমি অ্যাডভান্স দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো এখানে আমরা লিখছিলাম কে রাইট কে লেফট, এই রাইট আর এগুলো বাদ দিয়ে আমরা জাস্ট লিখব কে আন্ডারস্কোর, ধরেন আমি এখানে চাচ্ছি এফ, তো এফ, ঠিক আছে। আর এইখানে যদি আমি লেফটের জায়গায় কে আন্ডারস্কোর জে দিই, তাহলে পরে আমরা যদি জে বাটন প্রেস করি তাহলে সেটা কাজ করবে। আবার এখানেও আমরা সেই একই কাজ করব, এখানে আমরা এফ দেব এবং এখানে জে দেব, তাহলে পরে আমরা এফ এবং জে বাটন দিয়ে প্রেস করলে পরেই আমাদের স্পেসশিপটা কন্ট্রোল হবে। এইভাবে আপনি এ দিয়ে পারলে পরে এখানে ছোটো হাতের এ দেবেন, মানে ছোটো হাতের এ থেকে যে কি খুশি সেই কি আপনি নড়াচড়া করাতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো আমরা যদি এইবার দেখি, হ্যাঁ আমরা এই যে লেফট রাইট কিন্তু সরাতে পারতেছি, কোনো ঝামেলা আমাদের হচ্ছে না। বাট আমাদের ঝামেলাটা হচ্ছে যে আমরা এফ ক্লিক করলে পরে আমাদের ডানে সরতেছে আর যে ক্লিক করলে পরে বামে সরতেছে। তো আমরা বাম ডানটা একটু ঠিক করে দিই, সেটা এইখানে দেব হচ্ছে আমরা যেহেতু এটা রাইট সাইড, এরপরে আমরা এইখানে সিলেক্ট করে দিই এফ। ব্যাস, নিচে পরিবর্তন না করলেও হবে। এবার রান করাই। হ্যাঁ, এইবার পুরোপুরি ঠিক আছে, আমরা আমাদের গেমটাকে একেবারে নিজস্ব মডিফাই করে কন্ট্রোল করতে পারছি। তো পরের ভিডিওতে আমাদের এই যে কোনো বাউন্ডারি নাই, দেখতেই পাচ্ছেন বাউন্ডারির এই পাশে আমাদের স্পেসশিপ চলে যাচ্ছে। তো এই ঝামেলাটার সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।